আগে উডবান ওয়ার্ডে চোরেরা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে। প্রতীক জৈন, শান্তনু সিনহা বিশ্বাসরা সেখানে আছে। 4 তারিখ সন্ধ্যেবেলায় গিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবো। ভবানীপুরে দাঁড়িয়ে নাম না করে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর। বলছেন 4 তারিখ সন্ধ্যায় চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবো। কত বড় সাহস একবার ভাবুন। মমতা ব্যানার্জির এলাকায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর এই মন্তব্য ইতিমধ্যে এলাকায় শোরগোল ফেলে দিয়েছে। তিনি কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় দফার বা শেষ দফার ভোট প্রচার চলছে একদম জোর কদমে। আর আজকে শেষ রবিবার। এর মাঝে সবার নজর একেবারে হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের দিকে, যেখানে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করছেন বিদায়ী বিরোধী দলনেতা। শনিবার মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে দেখা যায় তুমুল উত্তেজনা। গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় পেয়েছেন বলে কটাক্ষ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। শনিবার বিকেলে চক্রবেরিয়া রোডে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সভার কাছেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার আয়োজনকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে পার্শ্ববর্তী সভার মাইকের আওয়াজে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই বক্তৃতা থামিয়ে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রীকে নিশানা করেছেন এলাকার বিজেপি প্রার্থী। শুভেন্দু শনিবার ভবানীপুরের সভাস্থল থেকে বলেন, আগে উডবান ওয়ার্ডে চোরেরা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে। প্রতীক জৈন, শান্তনু সিনহা বিশ্বাসরা সেখানে আছে। 4 তারিখ সন্ধ্যেবেলায় গিয়ে চুলের মুঠি ধরে নিয়ে আসবো। তিনি আরো বলেন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখ ভালো করে শুনিয়ে দেব। ওই মুখ দিয়েই জয় শ্রীরাম বলাবো। আমি যদি সনাতনের বাচ্চা হই, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন। সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকেলে মহা মিছিল হাজরা থেকে এক্সাইট। মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে। ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন। কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক্সাইট। মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। টাইম হয়ে গেছে। আমি এখান থেকে দমদমে যাব। 10টায় সভা শেষ। নিজে জিতলে তো হবে না, সবাইকে জিতাতে হবে। আর কে একটা বলছিল শান্তনু সিনহা বিশ্বাস কোথায়? আপনি বলছেন উডবান ওয়ার্ডে আগে চোররা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে। প্রতীক জৈন ফ্যামিলি নিয়ে আছে, শান্তনু সিনহা বিশ্বাস আছে। থাকতে দেন। 4 তারিখে সন্ধ্যাবেলা গিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবেন। ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। ভোট দেবেন কোনখানে? 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলীদের বলবো ভদ্র হয়ে যান। অনেক পতাকা পোস্টার ছিঁড়েছেন। 4 তারিখের পরে যদি মিলেমিশে থাকতে হয়, আগামী কয়েকটা দিন আপনাদের ভদ্র থাকার আবেদন জানালাম। এই কলকাতাকে বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতেই হবে। শোনাবো শুভেন্দু অধিকারীর এই প্রসঙ্গে বক্তব্য। অনেক অসভ্যতামি করেছেন। 4 তারিখের পরে যদি মিলেমিশে থাকতে হয়, আগামী কয়েকটা দিন ভদ্রভাবে থাকার আবেদন জানালাম আপনাদের। ভারতীয় জনতা পার্টি কোথাও প্রতিহিংসা রাজনীতি করে না। আইন অনুযায়ী ব্যবস্থা হয়। চোরেদের বিরুদ্ধে পুলিশ আছে, আইন আছে, আদালত আছে।
যে যে রাজ্যে বিজেপি সরকার আছে সুশাসন আমরা দিয়েছি, সুরক্ষা আমরা দিয়েছি। তাই কল্লোলিনী তিলোত্তমা সিটি অফ জয় এই কলকাতাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতে হবে, কারণ উনি বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভা থেকে মানুষের সামনে আমাকে রেখে বলে গেছিলেন যে নন্দীগ্রামের মতো ভবানীপুরও আমার চাই, বিজেপি চাই। মোদীজির কথা আপনারা রাখবেন আমি আশা করি। নমিনেশন ফাইলের দিন 2রা এপ্রিল আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য অমিত শাহজি তিনি বলে গেছেন, আমি শুভেন্দুকে নির্দেশ দিয়েছি মমতার ঘরে এসে ওকে হারিয়ে দিয়ে যাও। আমি যাতে এই কাজটা করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করবেন। কথা দিতে পারি, হাতে কাজ পিঠে ভাত মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। টাটাকে ফেরাবো, শিক্ষিত ছেলে মেয়েদের হাতে মেধা অনুযায়ী চাকরি দেব, শিল্প আসবে, নারী সুরক্ষা সুনিশ্চিত করা হবে, ভারতীয়রা থাকবে, আর বাংলাদেশে মুসলমানদের টাটা বাই বাই করব। অনুপ্রবেশ বন্ধ হবে, সীমান্ত সুরক্ষিত হবে। ये भवानीपुर मिनी इंडिया है। ममता बनर्जी बिहार, यूपी, पंजाब, दिल्ली, गुजरात, महाराष्ट्र, असमिया, उड़िया, उड़ीसा सबको बोलता है ये लोग बाहरी, और बांग्लादेशी मुसलमान को बोलता है ये हमारी दामाद। ममता बनर्जी को बाहर करने का काम आप लोग को ही करना पड़ेगा। सब एक साथ वोट कीजिए और भारतीय जनता पार्टी को जिताने का काम कीजिए। हमारे माँ বোন দিদিরা কয়েকদিন আগে লোকসভায় বিধানসভা লোকসভায় 33% সংরক্ষণ দেওয়ার জন্য। দেখুন, সুস্থ গণতন্ত্রে শাসক বিরোধী দুপক্ষ থাকাটা একটা দেশ বা একটা রাজ্যের জন্য সত্যিই খুব ভালো। শাসক দল তারা তাদের মতো কাজ করবেন, শাসক দলের ভুল ধরিয়ে দেওয়ার জন্য বিরোধীরা থাকবেন। আর এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের যদি প্রত্যেকের নজর থাকে একটাই কেন্দ্র ভবানীপুর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে শুভেন্দু অধিকারী একেবারে প্রচারের জোরদার টক্কর হচ্ছে। এই প্রচারের টক্কর কি আদতে ভোট বক্সে পড়বে? অবশ্যই উত্তর দেবে সময়। আর নজর রাখতে হবে আপনাকে। আপডেটের জন্য আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।